शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। রানীগঞ্জের পাবলিক লাইব্রেরিতে বাংলার গর্ব মমতার শীর্ষক কর্মসূচিতে 93 নম্বর ওয়ার্ডের 25 জন বিজেপি কর্মকর্তা দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি সিদ্ধাসন দাসু। স্কুলের বকেয়া বেতন মিটিয়ে না দিলে পরীক্ষায় অসুবিধার মুখে পড়তে হতে পারে ছাত্রছাত্রীদের। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের এমনই হুঁশিয়ারির পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। আসানসোলের রাহালেনে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। প্রতীক্ষালয় পুরুষ ও মহিলাদের জন্য শৌচালয়, ওয়াটার এটিএম কাউন্টারেরও উদ্বোধন সারেন মেয়র। রেশন অফিসের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে নানা দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারের রেশন অফিসের সামনে বিক্ষোভ বাম কংগ্রেসের। রেশনে চালের বরাদ্দ কমিয়ে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর পাশাপাশি একাধিক দাবিতে সরব হল বাম কংগ্রেস নেতৃত্ব। অন্ডালের ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা অ্যাডমিশন ফি মুকুবের দাবিতে সরব হলেন। স্কুল চত্বরে বিক্ষোভ দেখালেন তারা। পড়ুয়াদের পাঠ্যপুস্তকে বদল আনার সিদ্ধান্তের প্রতিবাদেও সরব হলেন অভিভাবকেরা। সরকারি উন্নয়নমূলক কাজের ওয়ার্ক অর্ডার দেখানোর দাবিতে সরব হলেন আসানসোলের 20 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। এলাকার পাইপলাইন বসানোর কাজে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি তুললেন তারা। নিয়ম মেনেই কাজ হচ্ছে বলে দাবি কাউন্সিলরের। আসানসোল ডিআরএম কার্যালয়ের সামনে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত রেলকর্মীকে চরম হেনস্থা। পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনে পিয়নের কাজ করেন ওই কর্মী। ছুটির প্রয়োজনে ডিআরএম এর সাথে দেখা করতে আসাতেই বাধে বিপত্তি। এই ঘটনা ঘিরে উত্তেজনা ডিআরএম কার্যালয় চত্বরে। জামুরিয়া বাজারের সাথে যুক্ত আসানসোল রানীগঞ্জ সংযোগকারী মূল সড়কের ভগ্নদশার জেরে সমস্যায় পথ চলতি মানুষজন। মূল সড়কের সাথে সংযোগকারী আখলপুর ব্রিজে বড় বড় গর্তের সৃষ্টি হয়, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। গর্তে প্রায়শই আটকে পড়ছে বিভিন্ন যানবাহন, হেলদোল নেই প্রশাসনে। গণতান্ত্রিক মহিলা সমিতির বল্লভপুর আঞ্চলিক কমিটির তরফে সবজি বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করা হলো। সাথে বিলি করা হলো করোনা সচেতনতামূলক লিফলেট। জামুরিয়ার বাগডিহা সিদ্ধপুর গ্রামের প্রবীণ কংগ্রেস নেতাকে সম্বর্ধিত করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ পূর্ণশশী রায়। 81 বছরের প্রবীণ কংগ্রেস নেতা ভগীরথ চক্রবর্তীর বাড়ি গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন পূর্ণশশী বাবু। এমআইসির উদ্যোগে খুশি পরিবার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে আচমকাই আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড়ের কাছে। স্থানীয় ও পুলিশের তৎপরতায় কোনো ক্রমে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ইঞ্জিনে গোলযোগের কারণেই আগুন বলে জানা গিয়েছে।
रानीगंज पब्लिक लाइब्रेरी में बंगाल गल्फ ममता मुहिम के तहत तृणमूल कांग्रेस की सभा आयोजित की गई। सभा के दौरान 93 नंबर वार्ड से 25 बीजेपी कार्यकर्ता तृणमूल कांग्रेस में शामिल हुए। तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने बीजेपी छोड़कर तृणमूल में शामिल होने वाले कार्यकर्ताओं के हाथों में तृणमूल का झंडा पकड़ाया। बंगलार गल्फ ममता मुहिम के तहत सोमवार को रानीगंज पब्लिक लाइब्रेरी में तृणमूल कांग्रेस की सभा आयोजित की गई। इस सभा में रानीगंज विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस के तमाम जनप्रतिनिधि एवं संगठन के पदाधिकारी व कार्यकर्ता भी उपस्थित रहे। सभा में मुख्य रूप से वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव के मद्देनजर संगठन को और अधिक मजबूत बनाने तथा जनप्रतिनिधियों व कार्यकर्ताओं को जनसंपर्क बढ़ाने के निर्देश दिए गए। वहीं दूसरी तरफ नगर निगम के 93 नंबर वार्ड से लगभग 25 बीजेपी कार्यकर्ता बीजेपी छोड़कर तृणमूल में शामिल हुए। तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने सुरेश रवानी और रोविन रविदास के नेतृत्व में बीजेपी छोड़कर तृणमूल का दामन थामने वाले कार्यकर्ताओं के हाथों में पार्टी का झंडा पकड़ाया। सभा को संबोधित करते हुए तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने रानीगंज में संगठन की कमजोरी की तरफ इशारा करते हुए कहा कि रानीगंज में संगठन का अभाव है। इसका मतलब यह नहीं है कि आसनसोल समेत पश्चिम बर्धमान जिले में संगठन ज्यादा मजबूत है। सब जगह लगभग एक ही स्थिति है। ऐसे में हमें यह सोचना होगा कि संगठन को किस तरह से मजबूती प्रदान की जाए। उन्होंने पार्टी के नेताओं एवं कार्यकर्ताओं को एक दूसरे पर दोषारोपण नहीं करने की सलाह दी। रानीगंज में संगठन का अभाव है। इसका मतलब ये नहीं कि पूरा आसनसोल में सब जगह संगठन है, पूरे जिला में संगठन मजबूत है, ही नहीं। हम आपको दोष नहीं दे रहा हूँ, सब जगह एक ही अवस्था है। मगर जहाँ हम लोग अभी संगठन का दायित्व लेके मैदान में उतरा है तो हम लोग आसपास को ना देके खाली रानीगंज को देखने चाह रहा। तो इसको मजबूत कैसे किया जाए? हम एक दूसरे के ऊपर दोष देगा तो लाभ नहीं। यहाँ युवा कांग्रेस है, यहाँ छात्र परिषद है, यहाँ महिला तृणमूल है। अब लोग बहुत दिन से यहाँ मीटिंग में आ रहा हूँ, मगर जो महिला जो तृणमूल कांग्रेस का नेतृत्व किया है अभी तक हम उसको चेहरा भी देखने नहीं सीखा। हम लोग को जो काम करने वालों को लाना चाहिए। आज हम मीटिंग में आके बैठा तो देख रहा हूँ एक तरफ कम से कम 100 से। तृणमूल के राज्य सचिव वी शिवदासन दासू ने पार्टी संगठन में दायित्व किए जाने के तौर तरीकों पर भी एक तरह से सवाल खड़े करते हुए कहा कि अभी ऐसा ट्रेंड चल रहा है कि अगर कोई मेरा गुणगान कर रहा है तो उसको किसी संगठन का अध्यक्ष बना दो। ऐसा करने से तृणमूल कांग्रेस कभी मजबूत नहीं हो सकती। बना दे, मेरा जो गुणगान कर रहा है तो उसको छात्र परिषद का प्रेसिडेंट बना दे, तो तृणमूल कांग्रेस कभी मजबूत नहीं होगा। इसलिए मजबूत नहीं होगा, हम लोग जो आज ये भाषण दे रहा है यहाँ स्टेज में खड़ा होकर, आप लोगों को कभी खराब भी लगता होगा, कभी अच्छा भी लगता होगा, काहे बस भाई ऐसे बोल रहा हूं। हम लोग भी एक समय संगठन को दायित्व में रख के काम किया। पश्चिम बर्धमान जिला तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष रुपेश यादव ने पार्टी एवं संगठन के भीतर कार्यकर्ताओं की एकजुटता पर जोर देते हुए कहा कि अभी हमारे सामने एक ही लक्ष्य है। वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव में फिर से तृणमूल कांग्रेस को सत्ता में लाया जाए और तृणमूल सुप्रीमो ममता बनर्जी लगातार तीसरी बार राज्य की मुख्यमंत्री के तौर पर शपथ लें। ममता बनर्जी को मानते हैं, ये भी सच्चाई है। हमारी एकता यहीं पे है और उसी एकता को बनाए रखना है, क्योंकि हमारी नेत्री ने हमें लक्ष्य दिया है। हमें लक्ष्य दिया है मतलब मंच पे बैठे लोगों को लक्ष्य नहीं दिया, आप सबों को लक्ष्य दिया है। यहाँ हम लोग इस हॉल घर में जो बैठे हैं, इस हॉल घर में बैठे सभी लोगों को लक्ष्य मिला है, एक टारगेट मिला है। वो लक्ष्य और टारगेट है 2021 में फिर से तृणमूल कांग्रेस की सरकार बनेगी और हमारी नेत्री ममता बनर्जी फिर से पश्चिम बंगाल की मुख्यमंत्री बनेगी। यही हमारा लक्ष्य। और इस लक्ष्य को पूरा करने के लिए हम स्टेज पर बैठे किस नेता के कहने पे इस हॉल घर में आए हैं, ये भूल जाना होगा, ये भूल जाना होगा। काम 2011 में सरकार आने के बाद हमारा संगठन भी बढ़ा। 2011 तक हम लोग जिस संगठन के साथ काम कर रहे थे उसी संगठन के बदौलत हम लोग जीते थे।
इस दिन तृणमूल कांग्रेस में शामिल हुए रानीगंज चेंबर ऑफ कॉमर्स के वर्तमान अध्यक्ष संदीप फालोटिया को भी पुष्पगुच्छ देकर स्वागत किया गया। रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष संदीप फालोटिया 19 अगस्त को कोलकाता स्थित तृणमूल कांग्रेस भवन में पार्टी का झंडा थामकर तृणमूल कांग्रेस में शामिल हुए थे। संदीप फालोटिया के तृणमूल कांग्रेस में शामिल होने से व्यवसायियों का एक वर्ग इसलिए नाराज है कि रानीगंज चेंबर ऑफ कॉमर्स पिछले 60 सालों से एक गैर राजनीतिक संस्था के रूप में अपनी प्रतिष्ठा हासिल की थी, उस पर प्रश्न चिन्ह लग गया है। यहाँ तक व्यवसायियों के एक वर्ग ने यह भी प्रश्न उठाया कि अगर संदीप फालोटिया रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष पद पर आसीन नहीं होते तो क्या उन्हें कोलकाता स्थित तृणमूल कांग्रेस भवन में तृणमूल कांग्रेस के महासचिव एवं मंत्री पार्थो चैटर्जी तथा राज्यसभा सांसद डेरेक ओब्रायन की उपस्थिति में उनकी ज्वाइनिंग होती। मैं पिछले काफी समय से टीएमसी की जो टॉप ब्रास है और ग्राउंड लेवल पे जो लोकल लेवल पे नेतागण हैं उनके साथ रेगुलर काम करता रहा हूँ। एडमिनिस्ट्रेटिव लेवल पर भी मैं काम करता रहा हूँ और इनके साथ रेगुलर इनके प्रोग्राम में शरीक होता रहा हूँ। तो पिछले कई महीनों से ऐसी बातें आ रही थी कि आप हम लोग सब डायरेक्ट ज्वाइन कीजिए, तो मैंने पिछले दिनों ज्वाइन किया है। आप सभी सब मिलकर रानीगंज के विकास में अपना योगदान देना चाहूँगा, ताकि रानीगंज में जो भी संभावनाएं हैं और जो बची हुई है, जो कुछ गैप है, उसमें हम सभी मिलकर काम कर सकें और रानीगंज को समृद्ध और हम लोगों का जीवन को और बेटर बनाने के लिए, अच्छा बनाने के लिए हम लोग सब एक कुछ कर सकें। धन्यवाद। इस अवसर पर तृणमूल के जिला कोऑर्डिनेटर एवं केकेएससी के महासचिव हरेराम सिंह व नगर निगम के एमआईसी दिव्येंदु भगत समेत पार्टी के अन्य कार्यकर्ता भी उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। স্কুলের বকেয়া মাসিক বেতন রিঅ্যাডমিশনের ফি চুকিয়ে না দিলে হাফ ইয়ারলি পরীক্ষা দিতে অসুবিধার সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীরা। এমনটাই হুমকির ফোন স্কুল থেকে যাওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়েন এদিন অভিভাবকরা। বিক্ষোভ দেখিয়ে দুর্গাপুর বিধাননগর এসবিডি রোড অবরোধ করেন অভিভাবকরা। স্কুলের রিএডমিশন এবং মাসিক বেতন মিটিয়ে না দিলে হাফ ইয়ারলি পরীক্ষা দিতে চরম অসুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের। এমনটাই হুমকির ফোন যায় অভিভাবকদের কাছে, আর এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রতিবাদে দুর্গাপুর বিধাননগরের এসএসবি রোড অবরোধ করে এদিন অভিভাবকরা। দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় দুর্গাপুর পাবলিক স্কুলের গেটের সামনেও দেখানো হয় বিক্ষোভ। প্রথমে এই বিক্ষোভ দেখার পর রাস্তা অবরোধ করেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে দেখা করতে না চাওয়াতে এই অবরোধ বলে জানা গিয়েছে। আধ ঘন্টা ধরে চলে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের, যদিও পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এক অভিভাবক বলছেন, আজকে দিন চারেক ধরে আমাদের স্কুল থেকে পেরেন্টস টিচার মিটিংয়ে নাম করে প্রত্যেক গার্জেনকে বলা হচ্ছে যে ফিস যদি না দিতে পারেন এবং রিঅ্যাডমিশনের টাকা না দিতে পারেন তাহলে আপনার ছেলে অসুবিধা হবে, এবং ডাইরেক্ট বলছে যে হাফ ইয়ারলি পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, অনলাইন ক্লাস থেকে তাদের বার করে দেওয়া হবে। এবং এইটা নিয়ে আমরা এসডিএম অফিসে চিঠি করেছিলাম, তারও কোনো মেল করেছি, তার উত্তর এখনো পাইনি। তাই আমরা স্কুলে আজ দেখা করতে এসেছিলাম ম্যাডামের সঙ্গে যে কেন আপনি এইভাবে আমাদেরকে থ্রেটনিং করছেন, কিন্তু স্কুল বন্ধ রেখেছেন। উনি পুরো চক্রান্ত করে স্কুলের অফিস পুরোপুরি বন্ধ, আজকে কারোর সঙ্গে দেখা পাইনি। তাই আমরা রাস্তায় আজকে নামতে বাধ্য হয়েছি। আমরা মোটামুটি 10টা থেকে এখানে আছি, কোনো প্রশাসনের লোক নেই, কোনো স্কুল কর্তৃপক্ষ নেই। এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা ভেবেছিলাম রাস্তায় নামতে হবে না, কিন্তু আর 4 মাস হয়ে গেল, কোনো রকম সদুত্তর পাচ্ছি না। যতক্ষণ প্রশাসনের লোক না আসবে কেউ নড়বেন না। আমরা আসুক, তাদের সঙ্গে কথা বলবো। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোলের রাহাল্যান্ডে অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন এদিন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। অত্যাধুনিক এই যাত্রী প্রতীক্ষালয়ের সাথেই শৌচালয় এবং ওয়াটার এটিএম কাউন্টারেরও উদ্বোধন করেন তিনি। আসানসোলের রাহাল্যান্ডে আসানসোল পুর নিগমের তরফে সোমবার নবনির্মিত শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের যাত্রী প্রতীক্ষালয়ের এবং ওয়াটার এটিএম কাউন্টার, পুরুষ ও মহিলা উভয়ের জন্য শৌচালয় এবং ঠিক তার পাশেই একটি বটগাছের নিচের অংশ বসার জায়গায় বাঁধিয়ে দেওয়ার পর তা উদ্বোধন করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ফিতে কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয় প্রতীক্ষালয়ের। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। তিনি বলেন, এই 4টি প্রকল্পের উদ্বোধন হওয়ায় আসানসোলের মানুষ বড়ই উপকৃত হবেন।
এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসানসোলে বিভিন্ন অঞ্চলে, আসানসোলে বিবি কলেজ মোড়ে, গির্জা মোড়ে, রানিগঞ্জে, জামুরিয়াতে, কুলটিতে বিভিন্ন অঞ্চলে আমরা শীততাপ নিয়ন্ত্রিত এসি প্যাসেঞ্জার সেট কিন্তু ইতিমধ্যেই করেছি। এরপর আসানসোলের মানুষের একটা দাবি ছিল যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো অনেক প্যাসেঞ্জার সেট হয়েছে, আন্তর্জাতিক মানের একটা প্যাসেঞ্জার সেট যদি হয়, যেটা আমেরিকা, চায়না, লন্ডন, অন্যান্য বড় শহরে যে ধরনের প্যাসেঞ্জার সেট থাকে, সে ধরনের একটা প্যাসেঞ্জার সেট আমাদের আসানসোলে হবে না কেন? এবং সেটাকে মর্যাদা দিয়েই এখানে রাহালেন মোড়টাকে আমরা বেছে নিয়েছিলাম। সবচেয়ে পুরনো প্যাসেঞ্জার সেটের জায়গা এখানে ছিল এবং আজ এটা দেখে ভালো লাগছে যে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার সেট আজ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, তার সহযোগিতায়, তার ভালোবাসার পরশের ছোঁয়ায় আসানসোলের মানুষকে আমরা আজ দিতে চলেছি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন কাউন্সিলর কল্যাণ দাশগুপ্ত, ওয়াসিমুল হক, রবিউল ইসলাম প্রমুখরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রেশন অফিসের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে নানা দাবি দাবার প্রেক্ষিতে দুর্গাপুরের সিটি সেন্টারের রেশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হলো সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। চালের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদ জানানোর পাশাপাশি RKSY 1 ও RKSY 2 ক্যাটাগরির রেশন উপভোক্তাদের ন্যূনতম 10 কেজি করে খাদ্যশস্য প্রদানের দাবি সহ একাধিক দাবিতে এদিন সরব হলো বাম ও কংগ্রেস নেতৃত্ব। রেশন ব্যবস্থার উন্নতির দাবিতে সবার মধ্যে সুষ্ঠু রেশন বন্টনের দাবি সহ একাধিক দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারে রেশন অফিসের বাইরে বিক্ষোভ বাম কংগ্রেসের। যৌথ কর্মসূচিতে এদিন সামিল হয়েছিলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার, কংগ্রেস নেতা তরুণ রায় সহ বাম ও কংগ্রেসের একাধিক নেতাকর্মী সমর্থক। রেশন বন্টনে দুর্নীতির পাশাপাশি করোনা মোকাবিলায় কেন্দ্র রাজ্য দুই সরকারই ব্যর্থ বলে অভিযোগ তুললেন সিপিএম ও কংগ্রেসের নেতৃস্থানীয়রা। রেশন অফিসে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, রেশন কার্ডের জন্য আবেদনকারীদের ফর্ম জমা নিতে অস্বীকার করছে রেশন অফিস, স্ক্রুটিনির নামে নানা অভিযোগও উঠেছে, এমনটা জানিয়ে এদিন সরব হলেন বাম ও কংগ্রেসের নেতৃস্থানীয়রা। RKSY 1 ও RKSY 2 ক্যাটাগরির রেশন উপভোক্তাদের ন্যূনতম 10 কেজি খাদ্যশস্য প্রদানের দাবি সহ রেশন দোকানের মাধ্যমে স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিনামূল্যে বন্টনের দাবিতে সরব হল বাম ও কংগ্রেসের যৌথ নেতৃত্ব। এ বিষয়ে দিল্লির প্রসঙ্গ তুলে ধরে সরব হলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। কথা হচ্ছে যে রেশন অফিস থেকে রেশন কার্ড জমা নেওয়া হচ্ছে না, জমা নিচ্ছে না রেশন অফিস, ফিরিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে, ঘোরাচ্ছে। আর এইদিকে দিদিমণি তিনি হচ্ছে নবান্ন বসে বলে যাচ্ছেন যে সবার ডিজিটাল কার্ড আছে, অমুক আছে। আজকে প্রায় আমরা 1200-1300 ফর্ম নিয়ে এসেছি, যে ফর্ম হচ্ছে রিজেক্ট করেছে। রিজেক্ট মানে এখানে জমা নেয়নি, রিফিউজ। রিজেক্ট শব্দটা ঠিক নয়, রিফিউজ করেছে। এটা 1 নম্বর কথা। আমরা বলেছি এই কাজ করতে হবে, নিতে হবে, এবং হচ্ছে স্ক্রুটিনির নামে কোনো ধরনের অন্য কোনো ব্যবস্থা চলবে না। আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। নানান ব্যবস্থা চলে রেশন অফিসে, তা হচ্ছে চলবে না। 2 নম্বর আমরা বলেছি এই সময়ের মধ্যে রেশনের কাটেলমেন্ট করা চলবে না। 5 কেজিকে RSKY 1 আর RSKY 2-তে 5 কিলো খাদ্যশস্যকে দিদিমণি আগস্ট মাস থেকে 2 কেজি এবং 1 কেজিতে নামিয়ে দিয়েছেন। আমরা বলেছি ন্যূনতম 10 কিলো খাদ্যশস্য দিতে হবে। আরও অনেকগুলো দাবি, তার সাথে একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা বলেছি যে স্যানিটাইজার এবং হচ্ছে যে ওই মাস্ক এবং সাবান, তা হচ্ছে বিনামূল্যে রেশনের মাধ্যমে দিতে হবে। কারণ দিল্লির সরকার 9th শিডিউলে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজারকে যুক্ত করেছে। খালি যুক্ত করলে হবে না, এখন আমাদের 6 মাস, 7 মাস, 8 মাস বিজ্ঞানীরা, চিকিৎসকরা বলছে করোনাকে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে সবার পক্ষে মাস্ক, স্যানিটাইজার, সাবান কেনার পয়সা নেই। আমরা বলছি রেশনে ফ্রি মাস্ক, স্যানিটাইজার এবং সাবান দিতে হবে। করোনা আবহে এদিন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন অফিসের বাইরে সরব হন বাম কংগ্রেস যৌথ নেতৃত্ব। আগামীতেও যৌথ আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিলেন তারা। साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। अंडाल के ईस्टर्न रेलवे हाई स्कूल में अभिभावकों ने छात्र छात्राओं के एडमिशन फीस में राहत दिए जाने की मांग पर अभिभावकों ने प्रदर्शन किया।
छात्र छात्राओं के सिलेबस के पाठ्य पुस्तकें बदल जाने को लेकर भी अभिभावकों में नाराजगी है। अंडाल रेलवे हाई स्कूल में सोमवार को अभिभावकों ने प्रदर्शन किया। स्कूल में एडमिशन की प्रक्रिया चल रही है और अभिभावकों ने एडमिशन फीस में राहत दिए जाने की मांग की है और स्कूल के प्रिंसिपल से मुलाकात कर उन्हें अपनी मांगों से अवगत कराया। अंडाल के ईस्टर्न रेलवे हाई स्कूल के छात्रों के अभिभावकों का कहना है कि लॉकडाउन की वजह से लगभग 4 महीनों से स्कूल बंद है। स्कूल प्रबंधन द्वारा एडमिशन के लिए नोटिस जारी की गई है। इस स्कूल में सिर्फ रेल कर्मियों ही नहीं बल्कि साधारण लोगों के भी बच्चे पढ़ते हैं, इसलिए स्कूल प्रबंधन से छात्र छात्राओं की एडमिशन फीस में राहत दिए जाने की मांग की गई है। छात्र छात्राओं के पाठ्य पुस्तकों को भी बदला जा रहा है, ऐसे में उन्हें और ज्यादा परेशानी हो रही है। আমাদের বিক্ষোভ এইটাই জন্য যে আমাদের এখন হঠাৎ আমাদের স্কুল থেকে একটা মানে আজকে মার্কশিট দিতে এসেছি, মার্কশিট একটা নোটিশ দিয়েছিল আমাদেরকে যে একটা এই তারিখে অমুক তারিখে মার্কশিট দেবে আর 28 তারিখে রিএডমিশন হবে, কিন্তু ফিসের নিয়ে কোনো নোটিশও দেয়নি, কোনো নোটিশ বোর্ডে কোনো কিছু চিঠিও দেয়নি। তারপর যখন আমরা আজকে মার্কশিট দিতে এসেছি তখন একটা নোটিশ ধরিয়ে দিচ্ছে যে নন রেলওয়ে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। আমরা চাইছি 4 মাস লকডাউন ছিল, এত পরিমাণে যারা রেলের আছে তাদের তো টাকা ঢুকছে, তারা তো পেমেন্ট দিয়ে দেবে, কিন্তু যারা নর্মাল গরিব মানুষ ওরা পেমেন্টটা কোথায় থেকে দেবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন এই বছর যেন পেমেন্টটা যেন না নেওয়া হয়। আপনার নাম? আমার নাম পিন্টু মন্ডল। আমি বলছি আমার বক্তব্য আছে যে এত যে গরিব মানুষ যারা আছে, যারা ডেলি কাজ করে, যারা একটা গাড়ি চালাচ্ছে, যারা একটা ঠেলা গাড়ি করছে, তারা কোথায় থেকে দেবে? 5 মাস কোনো বাচ্চা স্টুডেন্ট আসেনি স্কুলে, তাহলে ফুল पेमेंटটা কোথায় থেকে देवे? वहीं दूसरी तरफ स्कूल के प्रिंसिपल सुब्रत चैटर्जी ने कहा कि दूसरे स्कूलों की तुलना में अंडाल ईस्टर्न रेलवे हाई स्कूल में फीस कम ली जाती है। अभिभावकों की तरफ से फीस में राहत दिए जाने को लेकर जो मांगे रखी गई है उस पर चर्चा की जाएगी। যে ওই ফিসটার ব্যাপারেই বলতেছিলেন মেনলি, যে এখন তো এই সিচুয়েশন, তো এই সিচুয়েশন আমরা এই ফিসটা দেবো কী করে? এখন অনেকদিন অ্যাডমিশনটা পেন্ডিং হয়ে আছে, তো সেই হিসাবে আমরা রেজিস্ট্রেশন না করতে পারলে তো অসুবিধাও। সিবিএসই রেজিস্ট্রেশন হবে বা এনরোল না হলে আমরা এই একাডেমিক সেশনটাতে কতজন স্টুডেন্ট আসছে না আসছে সেটাও তো পাবো না। সেজন্য আমরা অনেক দিন ধরেই চলছে এটা অ্যাডমিশন নেওয়ার পরিকল্পনাটা। লাস্ট অফ অল আমরা নোটিশ করে অ্যাডমিশন নেওয়ার ব্যাপারটা গার্জেনকে জানিয়েছি আর গার্জেনরাও অনেকে ফোন করে বলছেন স্যার কবে অ্যাডমিশন হবে, সেসব অনেক গার্জেন ফোন করছিলেন। না, ওনারা একটা অভিযোগ করছে উইদাউট মানে নোটিশে করা হয়নি। এটা আমাদের তো এখন সবই চলছে হোয়াটসঅ্যাপ বা অনলাইন সার্কুলার নিয়ম তারা বলছেন যে সার্কুলার দেখুন, রেলের সার্কুলার প্রতি বছর আসে না, স্ট্যান্ডিং আছে এটা। যেমন ডেভেলপমেন্ট ফিস বা যে ফিসগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন হয়ে আছে, প্রতি বছর রেল কিন্তু সার্কুলার পাঠায় না। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরে একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक
समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আসানসোলের 20 নম্বর ওয়ার্ড এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজের ওয়ার্ক অর্ডার দেখাতে হবে বাসিন্দাদের। এই দাবিতে সরব হলেন বাসিন্দারা। এলাকায় জলের পাইপলাইন বসানোর কাজে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করলেন তারা। নিয়ম মেনে কাজ হচ্ছে, পাল্টা দাবি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
আসানসোলের 20 নম্বর ওয়ার্ড এলাকায় যে সমস্ত সরকারি উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই সমস্ত কাজের ওয়ার্ক অর্ডার দেখিয়ে কাজ সম্পন্ন করার দাবিতে এবার সরব হলেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। বিভিন্ন উন্নয়নমুখী যে কাজ হচ্ছে এলাকায় তার মান অত্যন্ত নিম্ন। এই দাবি তুলে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। বিশেষ করে 20 নম্বর ওয়ার্ডের পাইপলাইনের কাজের ওয়ার্ক অর্ডার দেখানোর দাবিতে সরব হন বাসিন্দারা। পাইপলাইন বসানোর কাজ নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে না বলে দাবি তুললেন তারা। কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেখানোর দাবিও তোলেন তারা। পাশাপাশি লাইন পার থেকে বাইপাস মোড় পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে আসানসোলের 20 নম্বর ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। সেই রাস্তার কাজও দ্রুত শেষ করার দাবিতে সরব হন বাসিন্দারা। একাধিক বিষয় নিয়ে আসানসোলের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মণ্ডলকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছেন বাসিন্দারা। একবারের জন্য কাউন্সিলর বাসিন্দাদের সাথে কথা বলেননি বলে দাবি এলাকার বাসিন্দাদের। पाइपलाइन बिछाया जा रहा है तो जल का संकट होने के कारण पाइपलाइन को अच्छे से देखने के लिए हम लोगों के यहाँ का लड़का लोग जो यही का है, यही जो लोग पानी को यूज़ करेगा वही लोग आज जाके पानी को चेक कर रहे हैं कि आप लोग किस तरह काम कर रहे हैं। इसके लिए क्या पाइपलाइन का थिकनेस, क्या पाइप का थिकनेस हो, किस तरह बिछाया जाएगा, इसको जानकारी लेने के लिए जब उनका पास वर्क ऑर्डर मांगा गया तो वर्क ऑर्डर देना तो दूर का बात है, वो किसी और तरीके से जबकि हम लोगों को परेशानी में डालने का काम किया जा रहा है, जिसके कारण हम लोग आज विक्षोभ का समावेश किए हैं कि बिना वर्क ऑर्डर देखे हुए हम लोग ये काम नहीं करने देंगे। कारण देखा गया है पाइप लगेगा बड़ा लेकिन छोटा पाइप लेके काम कर दे रहा है। और एक बात है कि पाइप को सही ढंग से अगर नहीं बिछाया गया तो पाइप का जो जल स्तर है वो जल स्तर सही से नहीं जाएगा। পাইপলাইন বসানোর কাজ সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথেই হচ্ছে বলে জানিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করলেন আসানসোল পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। প্রয়োজন হলে বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি জানান আসানসোল পৌর নিগমের সংশ্লিষ্ট দপ্তরে তথ্য যাচাই করতে বাসিন্দারা যেতেই পারেন। আজকে 20 নম্বর ওয়ার্ডে পাইপলাইনের যে কাজ হচ্ছে সেটা নিয়ে কয়েকজন জানতে চেয়েছে, তো আমি তাদেরকে আপনাদের মাধ্যমে বলে দিই যে পাইপলাইনে আমাদের যে কাজ হচ্ছে যেটা অমৃতের প্রজেক্টের কাজ হচ্ছে এবং সব ডিটেলস কর্পোরেশনের আছে। মেয়র সাহেবের সঙ্গে বা আমাদের জল দপ্তরে গিয়ে যোগাযোগ করলে ওনারা ওনাদের সব জানার জিনিস একদম স্বচ্ছভাবে জানতে পারবে। এটুকু শুধু বলতে পারি কাজ যেটা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে, অত্যন্ত ভালোভাবে হচ্ছে এবং নিখুঁতভাবে হচ্ছে, নিয়ম মেনে হচ্ছে। কাজে এটা এখানে আমাদের নতুন করে কিছু বলার নেই। কর্পোরেশনের যারা অভিযোগ করছেন তারা মাঝে মধ্যে বলছেন, আমাদেরকে এক্ষুনি কিছুদিন আগে বললেন যে ওরা যদি ওয়ার্ক অর্ডার ওনারা দেখতে চাইছেন কাজের, কারণ ওরা স্যাটিসফাইড নয় জলের পাইপের থিকনেস বিভিন্ন রকম বললেন, তো সেইটা ওয়ার্ক অর্ডার ওনারা দেখতে পাচ্ছেন না বা কাউন্সিলরকে নাকি তারা বলেছিলেন ওয়ার্ক অর্ডার তাদেরকে দেখানো হয়নি। এটা অমৃত প্রজেক্টের কাজ, তো আমি নিজে কাউন্সিলরই কোনো ওয়ার্ক অর্ডার পাইনি, আমার দরকার হয় না, কারণ আমি নিশ্চিন্ত থাকি যে কর্পোরেশনের কাজ 100%-এর ওপর ভালো হবে। কাজেই কারো যদি ওয়ার্ক অর্ডার বা কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে ওনারা সোজা কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে যেতে পারে, মেয়র সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রেলের এক আধিকারিককে হেনস্থা করায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো এদিন আসানসোলের ডিআরএম অফিস কার্যালয়ের সামনে। পূর্ব রেলওয়ের হাওড়া রেল ডিভিশনের পিওনের কাজ করেন ওই আধিকারিক। সুমেশ সিং নামের ওই আধিকারিক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আসানসোলের আড়াডাঙ্গার বাসিন্দা সুমেশ সিং পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনে পিওনের কাজ করে সে। রাজেশ সিং ক্যান্সারে আক্রান্ত, শরীর অসুস্থতার কারণে সে কিছুদিন আগে ছুটি নিয়েছিল। পুনরায় ছুটির দরকার পড়াতে সে হাওড়া না গিয়ে এদিন আসানসোলের ডিআরএম অফিসে আসে ছুটির মেয়াদকাল বাড়ানোর জন্য। কিন্তু ডিআরএম অফিসে ঢোকার সময় আরপিএফ তাকে বাধা দেয় বলে অভিযোগ। ঠিক সেই সময় অফিসের সামনে ডিআরএম এর গাড়ি ঢোকার সময় তাতে বাধা দেয় সুমেশ সিং, এমনটাই অভিযোগ। আর এরপরই আরপিএফ এর আধিকারিকরা তাকে সরিয়ে দেয় সেখান থেকে। পরে আরপিএফ কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে সুমেশ সিং আরপিএফ এর কর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। আরপিএফ এর আধিকারিকরা কোভিড চলাকালীন বেশিক্ষণ অপেক্ষা করতে বারণ করে তাকে, কিন্তু তবুও সেই বারণে সে কান না দিয়ে আরো বেশি বাড়াবাড়ি করতে শুরু করলে উত্তেজিত হবার কারণে তাকে জোর করে গেটের বাইরে বের করে দেওয়া হয়। এরপরে সুমেশ সিং তার বন্ধু অরূপ রায়কে ডেকে দুজনে মিলে আরপিএফ অফিসারদের সাথে বচসা
বচসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আরপিএফ এর পোস্টের গাড়ি এসে দুজনকেই তুলে নিয়ে যায়। যদিও পরে আরপিএফ পোস্টে গিয়ে এলাকার বাসিন্দারা এবং কাউন্সিলরদের উপস্থিতিতে আরপিএফ মুচলেখা লিখিয়ে তাদেরকে ছেড়ে দেয় বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় কাউন্সিলর কি বলছেন শুনবো। आज मंडे का दिन है तो आरपीएफ नहीं जाने दे रहा था, इसी में मिसअंडरस्टैंडिंग हुआ, वो ठीक हो गया तो दिक्कत नहीं है। आरपीएफ रोकने का मंशा उन लोग बता रहे हैं, चूँकि मैंने हम लोगों को ये है कि कम से कम स्टाफ जाए अंदर, कोरोना का ये है इसलिए हम लोग कोशिश कर रहे थे कम से कम लोग जाने के लिए। मिसअंडरस्टैंडिंग हम लोगों का हो गया, वो भी चूँकि आरपीएफ का ही बेटा है, उसको भी मेरी फैमिली का ही लड़का है, हम लोग से थोड़ा मिसअंडरस्टैंडिंग हो गया। बाकी सब सर बोल रहे हैं कि वो तो कैंसर पेशेंट था, इतना भी लहजा नहीं है ये आरपीएफ के पास। तो वो तो बोल रहे हैं कि हम लोग को तो चूँकि वाकईत मालूमात था नहीं कि वो पेशेंट है, मगर बार बार आरपीएफ बोल रहे हैं उनकी दिमागी हालत ठीक नहीं है, मगर कैंसर पेशेंट है ये नहीं जानकारी है उनके पास। अब डीआरएम साहब का गाड़ी वगैरह रोक देने से जरा सा सिचुएशन वैसा हो गया। सुना गया है कि वो लड़का को मार के साथ गाली भी दी है आरपीएफ ने, बदसलूकी भी की है। इसको आप लोग किस तरीका का नजरिया में लेते हैं? वो लोग जो हैं, वो लोग उनके फादर जब उनके जो गार्जियन हैं वो तमाम बात बोल रहे हैं कि नहीं कोई दिक्कत नहीं है तो फिर অভিযোগকারী সুমেশ সিং কি জানিয়েছেন শুনবো। जीएड लेने आते डॉक्टर मुझे सीख के लिए बोला था, तो बोले कि मेरा हेडक्वार्टर दूर है, कलकत्ता है, तो हम यहाँ जीएड लेने के लिए आसनसोल कंट्रोल ऑफिस में शनिवार को आए थे। शनिवार को भी ऐसे ही लोग किया था तो अलाउ कर दिया था। तो आज फिर बोले सर हम शनिवार को आए थे, बोले कि क्या हो उससे क्या हो गया, आप आ रही स्टाफ पे आपको ढुकने नहीं देंगे। बोले सर हम पेशेंट आदमी हैं, सर मुझे जीएड का बहुत दरकार है। तब पर भी नहीं सुना, मुझे धक्का दे के ये देखिए मेरा चोट लग गया, मेरे 2 अंगुल मुँह से गया, मेरा ये गर्दन टूटा हुआ है, मेरा C2 C3 फ्रैक्चर है, मांस फ्रैक्चर। ये गर्दन पर लग रहा है जैसे मैं कैदी हूँ, वैसे मेरे जैसे व्यवहार किया जा रहा है, जैसे मैं कैदी हूँ वैसे व्यवहार किया जा रहा है। और यही इंस्पेक्टर सब लाजूता जैसे चोर मारा जाता है वैसे ये मारे हैं मुझे। क्यों मारे आपका? आपने उनको अब तक बोला, मुझे ये बोले कि ये लिखना है, तो मैं बोले सर मुझे नहीं आता है इसलिए। পাশাপাশি সুমেশ সিং এর বন্ধু অরূপ রায় কি বলছেন শুনে নেব। आप लोग कौन है? आओ भैया आओ। आप लोग कौन है? कैंसर पेशेंट है, ये जेल लेने आया है, पता नहीं किस कारण से इसको मारा गया है, इसके लिए अभी हम लोग बातचीत कर रहे हैं। যদিও ঘটনাটি নিয়ে আরপিএফ আধিকারিকরা কিছু বলতে চায়নি। इनको मारा क्यों गया है? क्यों मारा गया है? इनको कोई नहीं मारा, इनको बाहर निकाल। जो पीपी किट पहन के है वो भी लाठी से मारे, माँ का गाली दिए हैं मुझे, ये माँ का गाली मुझे दिए हैं, ये माँ का गाली दिए हैं, ये भी गाली दिए हैं, वो सब गाली दिए हैं, ये भी मारे हैं मुझे, ये भी मुझे गाली दिए हैं और माँ का गाली दिए हैं मुझे और मारे। और ये देखिए मेरा पैर में चोट हो गया है। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। जामुड़िया बाजार से जोड़ने वाली मुख्य मार्ग की जर्जर अवस्था से राहगीर परेशान। सड़क गड्ढे में तब्दील होने से आए दिन दुर्घटना की आशंका बनी रहती है। सड़क की गड्ढों में वाहनों का फंस जाना हर रोज की घटना है। जामुड़िया बाजार अंचल की मुख्य सड़क की जर्जर अवस्था से जामुड़िया के बासिंदे इन दिनों काफी परेशान हैं। जामुड़िया बाजार की मुख्य मार्ग पर बड़े बड़े गड्ढे के कारण आए दिन दुर्घटना हो रही है। रविवार को इन गड्ढों में वाहन फंस जाने से काफी समय तक यातायात बाधित रही। जामुड़िया बाजार को आसनसोल एवं रानीगंज से जोड़ने वाली अखलपुर ब्रिज के पास बड़े बड़े गड्ढे से हर राहगीर परेशान है। दुर्घटना की आशंका को देखते हुए जामुड़िया पुलिस की ओर से गड्ढे के सामने बैरिकेड लगा दिया गया है, जिससे सड़क पर चल रहे राहगीर दुर्घटना का शिकार ना हो। इस बारे में एक टोटो चालक ने कहा कि सड़क के हर तरफ छोटे बड़े गड्ढे ही नजर आते हैं, ऐसे में पैसेंजर के साथ दुर्घटना की आशंका बनी ही रहती है। खराब तो है, रास्ता क्या हालत है इधर? बहुत खराब, बना भी नहीं। टोटो में क्या परेशानी होती है? वही इधर एक बार दिखता है, उधर एक बार दिखता है, और परेशान होता है जाने जाने में, थोड़ा इधर हिलडुल होता है, पैसेंजर का तो हिलडुल होता है। वहीं दूसरी ओर एक हार्डवेयर व्यवसायी ने कहा कि पिछले 5 दिनों से रास्ता टूटा हुआ है, गड्ढे के कारण वाहन फंस गया था। स्थानीय लोगों की मदद से काफी मशक्कत के बाद वाहन को निकाला जा सका। इसके बाद ही जामुड़िया पुलिस ने गड्ढे की आसपास की क्षेत्र की घेराबंदी कर दी गई है। ये रास्ता टूटे हुए 5 दिन हो गए। अच्छा, और यहाँ नो एंट्री का ये बोर्ड लगा दिए गए हैं? हाँ, कल रात से लगाएंगे नो एंट्री का बोर्ड। सुबह में 2 गाड़ी फंस गई तो काफी स्थानीय लोगों के मौजूद से उसको निकाला गया। बहुत खतरनाक है ये तो रास्ता।
बहुत ही खतरनाक हो गया। जल्द से ऐसे कार्रवाई नहीं की जाए तो इसको भी बड़ा एक्सीडेंट होने का खतरा बन सकता है। अब देखना ये है कि जामुड़िया बाजार की मुख्य मार्ग की जर्जर अवस्था और बड़े बड़े गड्ढे पर प्रशासन की नजर कब पड़ती है और इन गड्ढों में अब सड़क की जर्जर अवस्था से जामुड़िया के बासिंदों को कब निजात मिलती है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। গণতান্ত্রিক মহিলা সমিতির বল্লভপুর আঞ্চলিক কমিটির তরফে সাহেবগঞ্জ মোড় এলাকায় এদিন সবজি মার্কেটে মাস্ক বিতরণ করা হলো। প্রায় 300 জনকে বিতরণ করা হলো মাস্ক। ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি বল্লভপুর আঞ্চলিক কমিটির তরফে এদিন মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রানীগঞ্জের বল্লভপুর সাহেবগঞ্জ মোড় এলাকায় সবজি মার্কেটে যাদের মুখে মাস্ক নেই তেমনি সবজি বিক্রেতা এবং বাজারে আসা ক্রেতাদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। মহিলা সমিতির কর্মীরা এদিন প্রায় 300 জনকে মাস্ক বিতরণ করেন। সাথেই করোনা সচেতনতায় বিতরণ করা হয় লিফলেটও। এক মহিলা নেত্রী বলছেন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রানীগঞ্জ আঞ্চলিক কমিটি বল্লভপুরে সাহেবগঞ্জ মোড়ে যে সবজির হাট বসে সেই সবজির হাটে আমরা যারা বিক্রেতা সবজি বিক্রয় করেন, সবজি কিনতে এসেছেন, যাদের মাস্ক নেই এরকম সমস্ত মানুষকে প্রায় 300-র মতন মাস্ক 300 মাস্ক আমরা আজকে এখানে বিলি করলাম। এবং মহিলা সমিতি আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ক একটা লিফলেট আমাদের রাজ্য কমিটি থেকে প্রকাশ করা হয়েছে। এই করোনা ভাইরাসকে অতিমারীকে আমাদের পরাস্ত করতে হলে, অতিমারি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে স্বাস্থ্য সচেতনতার লিফলেট, সেই লিফলেট আমরা বিলি করলাম এবং আমরা আজকে মাস্ক বিতরণের কর্মসূচি আমরা এখানে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। জামুরিয়ার বাগডিহা সিদ্ধপুর গ্রামের প্রবীণ কংগ্রেস নেতাকে সম্বর্ধিত করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ পূর্ণশশী রায়। 81 বছরের প্রবীণ প্রদেশ কংগ্রেস নেতা ভগীরথ চক্রবর্তীর বাড়ি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন পূর্ণশশী বাবু। এমআইসির এই উদ্যোগে খুশি প্রবীণ নেতার পরিবার ও গ্রামের মানুষ। জামুরিয়ার বাগডিহা সিদ্ধপুর গ্রামের প্রবীণ কংগ্রেস নেতাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ পূর্ণশশী রায়। 81 বছরের প্রবীণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা ভগীরথ চক্রবর্তীর বাড়ি গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মেয়র পরিষদ পূর্ণশশী রায়। শাল দিয়ে তাকে সম্বর্ধনা জানালেন তিনি। পূর্ণশশী রায়ের এই উদ্যোগে খুশি গ্রামের বাসিন্দারা। ভগীরথ বাবু একসময় জামুরিয়া 2 নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি ছিলেন। বর্তমানে বয়সের ভারে ভারাক্রান্ত ওই প্রবীণ কংগ্রেস নেতা। রাজনৈতিকভাবে মতবিরোধ থাকলেও পূর্ণশশী বাবু বাড়ি গিয়ে প্রবীণ ব্যক্তির খোঁজ নেওয়ায় খুশি ভগীরথ বাবুর গোটা পরিবার। পূর্ণশশী রায়ের ভূয়সী প্রশংসাও করলেন ভগীরথ বাবু। ছোট থেকে ওদের ফ্যামিলির সাথে আমি চিরদিনই আমার জামুরিয়াতেই বাস ছিল, যখন কংগ্রেস করতাম মন্ডলীতে, তখন থেকে এদিকে নিজে হাতে আমরা ক্যাডার তৈরি করেছিলাম। আজ কংগ্রেসের বিভাজন হয়েছে, তৃণমূলে গিয়েছেন, তার জন্য আমাদের কোনো নাই। তার যে কাজকর্ম, যে জল প্রকল্পের দায়িত্ব আসানসোলে পেয়েছে, সেই জল প্রকল্পের দায়িত্ব নিয়ে যা কাজ করে দিয়েছেন তার তুলনা নাই। আমি তাকে আশীর্বাদ করছি যেন জনগণের উপকারের জন্যে নিজের জীবন গেলেও যেভাবে উন্নতি করে দিয়েছে সেইভাবে উন্নতি করে যায়। এই রাজনীতি আরও উত্থানের জন্য আমি একে আশীর্বাদ করছি। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ পূর্ণশশী রায়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে হঠাৎই আগুন ধরে গিয়ে বিপত্তি ছড়ালো। যদিও স্থানীয় এবং পুলিশের তৎপরতায় কোনো রকমে প্রাণে বাঁচেন বাসে থাকা যাত্রীরা। রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়ক পাঞ্জাবি মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে এদিন সকালে। রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়কের সামনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এসবিএসটিসির একটি বাস বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনো রকমের রেহাই পেল। আসানসোল থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল ওই বাসটি। এদিন সকালে হঠাৎই ওই বাসটিতে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা যাত্রীরা। যদিও যাত্রীদের নিরাপদভাবে বাস থেকে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে যদিও কোনো রকমভাবে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। সোমবার সকালে ওই এসবিএসটিসি বাসটি পাঞ্জাবি মোড়ে পৌঁছলে বাসের কেবিনে হঠাৎই আগুন ধরে
ভরে যায়। কেবিন থেকে লেলিহান শিখা এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কে বাসে থাকা যাত্রীরা চিৎকার করতে শুরু করে। বাস থেকে সমস্ত যাত্রীদের যদিও নিরাপদে নামিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে আসেন আমরাসোতা ফাঁড়ির ইনচার্জ সৌমেন ব্যানার্জি। তিনি দমকল বিভাগকে খবর দিলে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে বাসে আগুন লাগলো তার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসের ইঞ্জিনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।